আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম সার্বিয়ার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইতিমধ্যেই ফাইল জমা করেছেন, অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন আমি প্রতিনিয়ত সার্বিয়ার ভিসার আপডেট নিয়ে নতুন নতুন ভিডিও এই ভিডিওতে আপলোড করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম সার্বিয়ার বর্তমানে ভিসার রেশিও এবং ভিসার আপডেট এবং এম্বাসি আপডেট নিয়ে। তার পাশাপাশি কথা বলবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন বর্তমানে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে সার্বিয়া এম্বাসি। সুতরাং আপনারা যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এবং উন্নত জীবনযাপনের জন্য এবং ভালো একটা লাইফ স্টাইল গড়ার জন্য এবং পরিবার নিয়ে সেখানে সেটেল হওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করছেন, অবশ্যই সার্বিয়া হতে পারে আপনার জন্য অন্যতম একটি মাধ্যম। বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অসংখ্য শ্রমিক কিন্তু সার্বিয়াতে যাচ্ছে। তারা কনস্ট্রাকশন কাজে, তারপর হোটেল ম্যানেজমেন্টে, ফুড ডেলিভারির কাজে, ফুড প্যাকেজিংয়ের কাজে, ক্লিনিংয়ের কাজে কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশ থেকে শ্রমিক যাচ্ছে সার্বিয়াতে এবং সেখানে গিয়ে কিন্তু ভালো একটা টাকা তারা উপার্জন করতে পারছে। তার পাশাপাশি তারা ইউরোপের যে সেনজেনভুক্ত দেশ রয়েছে ওইসব দেশেও কিন্তু ওইখানে গিয়ে উন্নত জীবনযাপন করার জন্য একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনিও যদি ওই রকম চিন্তা ভাবনা করেন যে সার্বিয়া থেকে গেম দিয়ে অন্য দেশে আপনি ভালো একটা লাইফ স্টাইল সেট করবেন, আপনিও কিন্তু চাইলে সেটা করতে পারেন। এটাই কিন্তু সবচেয়ে সুবর্ণ সুযোগ। আর দেরি না করে আমি মনে করি আজকেই সার্বিয়ার জন্য আপনার ফাইল প্রসেসিং করা উচিত। কারণ বর্তমানে ইউরোপ মানেই হচ্ছে 4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর লেগে যাওয়া। তো অনেকেই অনেক এজেন্সিতে ফাইল জমা দিয়ে প্রতারিত হয়েছেন বা অনেকভাবে প্রতারিত হয়েছেন। তারাও চাচ্ছেন আপনার ইউরোপে গিয়ে ভালো একটা লাইফ সেটেল করতে। তো এটাই সুযোগ। আর দেরি না করে আজকেই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার ফাইলটি প্রসেসিং করার জন্য যে কোনো একটা এজেন্ট দেখে দিয়ে দিন। ইতিমধ্যেই যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর যারা ফাইল জমা দিবেন অবশ্যই ভালো একটা এজেন্সি দেখে ফাইল জমা দিবেন। কারণ আপনারা সকলেই জানেন ইউরোপের যতগুলা দেশ রয়েছে প্রত্যেকটা দেশ নিয়ে কিন্তু প্রতারণা বাটপারি শুরু হয়ে গেছে। কারণ শুধু সার্বিয়া নয়, আপনি হাঙ্গেরি বলেন, আপনি পোল্যান্ড বলেন, আপনি ক্রোয়েশিয়া বলেন, প্রত্যেকটা দেশের ভিসা নিয়ে কিন্তু এখন প্রতারণা হয়। অর্থাৎ যে পারমিট বিজনেস, এই পারমিট বিজনেস কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের হাজার হাজার এজেন্সি আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম টাকা নিয়ে আপনাদের সাথে পারমিট বিজনেস শুরু করেছে। আপনাদের হাতে ফেক ওয়ার্ক পারমিট, ফেক ডকুমেন্ট, সব কিছু ফেক ভিসা ধরিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, আপনি যখন একটা জমিতে বীজ রোপণ করবেন অর্থাৎ ফসলের জন্য, তখন দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে উন্নত জাতের বীজ এবং ভালো একটা জমি। অর্থাৎ কোন ফসলের জন্য কোন জমি উপযুক্ত সেটা কিন্তু সর্বপ্রথম আপনাকে বাছাই করতে হবে। এবং যদি আমি ফসলের কথা বলি আপনার বা জমির কথা বলি, জমি হিসেবে আমি বলবো সেটা হচ্ছে আপনার ভালো একটা এজেন্সি। আর যদি আমি বীজের কথা বলি, বীজ হিসেবে আমি বলবো যে সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। অর্থাৎ সঠিক জমিতে আপনি যদি আপনার বীজগুলা অর্থাৎ ওয়ার্ক পারমিটগুলা রোপণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না এবং আপনি সময়ের শেষে আপনি কিন্তু ভালো একটা ফসল আপনার ঘরে নিতে পারবেন না। সুতরাং অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। বীজও যেমন প্রয়োজন ভালো বীজ, তেমন কিন্তু জমিটাও ভালো একটা জমি প্রয়োজন। জমির ক্ষেত্রে আমি বলবো এজেন্সি এবং বীজের ক্ষেত্রে আমি বলবো ভালো ওয়ার্ক পারমিট। দুইটাই যখন এক হয়ে যাবে এবং ভালো একটা জিনিস আপনি পাবেন, তখন কিন্তু কেউ আপনাকে রুখতে পারবে না। অর্থাৎ অবশ্যই কিন্তু আপনি সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ফেক ওয়ার্ক পারমিট। অর্থাৎ ইদানিং কিন্তু সার্বিয়ার অসংখ্য ফেক ওয়ার্ক পারমিট আপনারা হাতে নিয়ে বসে আছেন ভিসার জন্য। দেখেন, আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটে যাচাই করবেন, পরীক্ষা করবেন, তারপর একটা এজেন্সিতে আপনার ফাইলগুলো জমা দিবেন। হুট করে একটা এজেন্সির কাছে আপনাদের টাকা পয়সা আপনি জমা দিয়ে দিয়েন না। আপনি ভালো একটা এজেন্সি দেখে যদি আপনি যাইতে পারেন, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। আপনি ভালো এজেন্সিতে জমা না দিলে কখনোই আপনি সাকসেস হইতে পারবেন না। সুতরাং বর্তমানে প্রচুর ভিসা দিচ্ছে সার্বিয়া এম্বাসি, প্রচুর পরিমাণ ভালো আছে, এখনো পর্যন্ত ভালো আছে সার্বিয়া ভিসার রেশিও। যারা সার্বিয়াতে ফাইল জমা দিতে চান নির্দ্বিধায় সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল জমা দিতে পারেন। আর পারমিটের ক্ষেত্রে পরিশেষে এই বলবো যে ভালো একটা পারমিট পেলে অবশ্যই কিন্তু আপনি সার্বিয়াতে যেতে পারবেন।
ভিউয়ার্স, অনেকেই অনেক এজেন্সির মাধ্যমে ফাইল জমা করতে চান বা অনেকেই অনেকভাবে করতে চান। আমি এটাই বলবো যে আমার কাছে জমা দেন বা যেখানে আপনি জমা দেন সেটা কিন্তু মূল কথা নয়। মূল কথা হচ্ছে আপনি যেই এজেন্সিতে জমা দেন অন্ততপক্ষে ভালো একটা এজেন্সি দেখে ভালো লোকের মাধ্যমে আপনার ফাইলগুলা প্রসেসিং করবেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। যদি ভালো লোকের মাধ্যমে আপনি কাজ না করাতে পারেন অবশ্যই কিন্তু আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। তো আশা করি সার্বিয়া নিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে কি পরিমাণ ভিসা দিচ্ছে এখন পর্যন্ত সার্বিয়া এম্বাসি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।